খেসারির এই ডাল দিয়ে এত পারফেক্ট মতিচুরের লাড্ডু হয় আমার তো জানা ছিল না। এটা খেয়ে আমি তো রীতিমতো ফ্যান হয়ে গেছি। আমার হাজব্যান্ড যেহেতু লাড্ডু খুবই পছন্দ করে, এর আগেও আমি সুজির লাড্ডু শেয়ার করেছি, ওটাতে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছে। তবে আমার কাছে মনে হয়েছে এই ডালের লাড্ডুটা একদম বেস্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আজকের পর্বে আপনাদের সাথে খেসারির ডাল দিয়ে মজার লাড্ডু শেয়ার করব। তো প্রথমত এখানে আমি খেসারির ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর এটা ভিজিয়ে রাখবো 3-4 ঘন্টা, আপনাদের হাতে যে পরিমাণ সময় থাকে। তো আমি বেশ অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা ওয়াশ করে নিয়েছি, একটা স্ট্রেনারে উঠিয়ে নিয়েছি। এখন করবেন কি, একটা ব্লেন্ডারের জার নেবেন বা পাটায় বেটে যে যেইভাবে করেন। তো আমার কাছে ব্লেন্ডারেই বেশি সহজ মনে হয়, তো আমি ব্লেন্ডারের জারে দিয়ে খুব সুন্দরভাবে মিহিভাবে ব্লেন্ড করে নিব। তবে একবারে খুব বেশি যে মিহি এরকমও না, দেখতে পাচ্ছেন যে আমি কীরকমভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি তো এই লাড্ডুটা এর আগে কখনো ট্রাই করিনি, তবে এটা ফার্স্ট টাইম। আমি রীতিমতো এটার বিগ ফ্যান হয়ে গেছি, আমি মাঝে মাঝে এটা করব। আমি যেই রেসিপিটা ভালো লাগে আমার পার্সোনালি, সেটা তো আমি মাঝে মধ্যেই করি। তো এরপরে আমি এখানে কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে লাড্ডুর কালারটা অনেক কালারফুল থাকে, যার কারণে এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি, জর্দার রং। আপনারা যে কোনো ফুড কালার দিতে পারেন। তারপরে আমি এইভাবে একটা পলি ব্যাগে উঠে এটা খুব সুন্দরভাবে এখন ভেজে নিব। আর এটা এমনভাবে ভাজবেন একদম যেন মোচমোচে হয়ে যায়, এরকমভাবে ভেজে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি আস্তে আস্তে করে এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। আমার জানা মতে খুব বেশি সংখ্যক মানুষ আছেন যারা এই লাড্ডু পছন্দ করেন, আমিও পছন্দ করি, আমার বাসায় আমার হাজব্যান্ডও পছন্দ করে, যার কারণে লাড্ডুর রেসিপি আমি মাঝে মাঝেই ট্রাই করি। এর আগে আমি সুজির লাড্ডুটা শেয়ার করেছি, ওটা তো অনেক বেশি মজার ছিল। তবে আমার কাছে মনে হয়েছে যে এই ডালের লাড্ডুটা একদমই বেস্ট ছিল। তো সবগুলো আমি এরকমভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম মোচমোচে হয়ে গেছে, মানে হাত দেওয়াই যাচ্ছে না, এতটা মোচমোচে। এখন আমি করব কি, ব্লেন্ডার জারে দিয়ে এখন আবারও ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু পাটাও বেটে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো ব্লেন্ডারে জারে দেখেন এরকমভাবে ব্লেন্ড করে নিয়েছি, খুব বেশি যে মিহি এরকম না, দেখেই বুঝতে পারছেন যে কেমন। তারপর কিছু বাদাম, যেমন কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ, এগুলো আমি একটু কেটে নিচ্ছি। কিশমিশটা আমি আস্তই রাখবো, আর এগুলো একটু কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে কুচি কুচি করে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে কিছুটা ঘি দিয়েছি, আপনারা চাইলে বাটার দিতে পারেন। আর এখানে এই বাদাম আর কিশমিশটা কিছুক্ষণ একটু ভেজে নিব, আর এই ঘিটার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তারপর ওটা আমি উঠিয়ে রেখে দিয়েছি। আরেকটা কড়াই দিয়ে এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি চিনি, আর 1 কাপ পরিমাণের একটু কম দিয়েছি পানি, আর একটা দিয়েছি এলাচ, আর এখানে কিছুটা ফুড কালার দিয়েছি। আমার মনে হলো যে আর একটু কালারফুল হলে ভালো লাগবে। তো তারপর কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি। যখন চিনি আর পানিটা একটু আঠালো হয়ে আসবে, তখন ওই পর্যায়ে এই মিশ্রণটি দিয়ে দিবেন। দেওয়ার পর অনবরত এইভাবে নাড়তে থাকবেন, নাড়তে নাড়তে এক পর্যায়ে কিছুটা কমে আসলে এখানে অ্যাড করবেন হচ্ছে কনডেন্স মিল্ক। অবশ্যই অবশ্যই কনডেন্স মিল্কটা দিবেন। আপনারা অনেকে যদি বাসায় না থাকে স্কিপ করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপরে আবারও বেশ কিছুক্ষণ আমি এখন নেড়ে চেড়ে নিব। তারপর এখানে এই পর্যায়ে আমি অ্যাড করব হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলেও কিন্তু অনেক বেশি ভালো টেস্ট আসে, আর এই গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে। এই দুধটা দেওয়ার পরে দেখবেন কেমন একটা আঠালো ভাব চলে এসেছে, আস্তে ধীরে কিছুক্ষণ নাড়তে নাড়তে। তো বেশিক্ষণ আর নাড়াচাড়া করা যাবে না, এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। তার আগে আমি এখানে ওই যে বাদামগুলা রেখেছিলাম ভেজে ঘি দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এখন আবারও অনবরত নাড়তে হবে। এই পর্যায়ে তো পুরোপুরি রেডি, এখন নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে কেমন পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। তো চলেন এখন লাড্ডুটা বানাই। বেশ কিছুক্ষণ একটু রেখে দিয়েছিলাম, তবে এখনও বেশ অনেক গরম আছে। তবে গরম থাকতে থাকতে এই লাড্ডুটা বানালে কিন্তু খুব বেশি ভালো হয়, যার কারণে একটু কষ্ট হলেও গরম থাকা অবস্থায় বানিয়ে নেবেন। তো এখন করবেন কি, এই গুঁড়ো দুধের যে গুঁড়োটা আছে এটা দিয়ে একদম মিক্সড করে নেবেন, এই লাড্ডুটা গায়ে মেখে নেবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এক্সট্রা একটা গুঁড়ো দুধের ফ্লেভারও পাওয়া যায়, খেতে খুব মজা হয়। তো এই তো আমার লাড্ডু একদমই রেডি। তো চলেন আপনাদের সাথে একটু ভেঙে শেয়ার করে দেখাই। তারপর এই তো আমি একটা লাড্ডু নিয়ে নিলাম, আর এটা দেখেন কতটা পারফেক্টলি হয়েছে, আর এটা খেতে এত বেশি মজা হয়েছিল যে এখনই আমি রান্নাঘরেই খাওয়া শুরু করে দিয়েছি। তো যাই হোক, আমার এই ছোট্ট কুকিং ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি একটুও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।